ভারতে অনেকগুলো জ্যান্ত ভাষা আছে, সেইটা নিয়ে সমস্যা। আর ইহুদিদের ভাষাটা মরে গিয়েছিল, মরা ভাষাটাকে তারা জ্যান্ত করে তুললে একটা ভাষা করে তুলবে। আর ভারত নিয়ে কি করি আমরা? ভারতের সমস্যা এটা বুঝেছিলেন যারা আমাদের সংবিধান তৈরি করে। সংবিধান কবে তৈরি হলো কে বলবে? ভারতের সংবিধান কবে তৈরি হলো? ধন্যবাদ। 1950 সালের 26শে জানুয়ারি বলবৎ হলো। তার মানে কি? তার মানে আমরা ভোট দেবার ক্ষমতা পেলাম। তার আগে আমরা ভোট দিতাম না, গণতন্ত্র হয়। এই পণ্ডিতেরা যারা সংবিধান তৈরি করলেন তারা বুঝলেন যে ভারতের পক্ষে মহা মুশকিল, ভারতের পক্ষে মহা মুশকিল। ঘুমিয়ে পড়ছে নাকি? ঘুমিয়ে পড়েছে নাকি? ভাষা নিয়ে কি করবো? তখন তারা ভাষাগুলোকে ধাপে ধাপে সাজায়। কোনো ভাষা বেশি কাজ করবে, কোনো ভাষা কম কাজ করবে, সবগুলো ভাষার ঠিকঠাক ঘর খোপ পেতে দিলেন। ফলে তোমরা সংবিধান দেখবে, সংবিধান পড়বে, দেখবে লেখা আছে 343 থেকে 353 নম্বর 343 থেকে 353 নম্বর ধারার মধ্যে বলা আছে প্রথমে ইংরেজি আর দেবনাগরী অক্ষরে হিন্দি তাই হবে আমাদের সরকারি ভাষা। সরকারি ভাষা মানে অফিস অফিসে দুটো ভাষা, ইংরেজি আর দেবনাগরী অক্ষরে হিন্দি। আচ্ছা, বাকি ভাষাগুলোর কি হবে? বাকি ভাষাগুলোর একটা লিস্ট হবে, অষ্টম তপশিল তার নাম, 8th শিডিউল, অষ্টম তপশিল। সেই ভাষাগুলো ছোট ছোট রাজ্যের সরকারি ভাষা হবে। যেমন বাংলা হবে পশ্চিমবাংলার সরকারি ভাষা, তামিল হবে তামিলনাড়ুর সরকারি ভাষা, মারাঠি হবে মহারাষ্ট্রের সরকারি ভাষা, গুজরাটি হবে গুজরাটের সরকারি ভাষা। এইভাবে প্রথমে 14টা ভাষা ছিল। ছোট ছোট জায়গায় সরকারি ভাষা হবে, সাহিত্যের ভাষা তো ছিলই, খবরের কাগজের ভাষা তো ছিলই। এই ছোট ছোট জায়গায় এই 14টা ভাষাকে প্রথমে তালিকা করা হলো অষ্টম তপশিল। তপশিল মানে লিস্ট, 8th শিডিউল। এখন বেড়ে বেড়ে সেটা 22টা ভাষাতে থাকে। তাতে সাঁওতালি এসছে, তাতে নেপালি এসছে, তাতে মণিপুরি এসছে, তাতে বোডো বলে আসামের একটা আদিবাসীদের ভাষা, বোডো ভাষা এসছে। 22টা ভাষায় তারা কোথাও না কোথাও সরকারি ভাষা। যেমন সাঁওতালি পশ্চিমবাংলার বাঁকুড়া অঞ্চলে সরকারি ভাষা, নেপালি পশ্চিমবাংলার দার্জিলিং অঞ্চলের সরকারি ভাষা, বাংলা আসামের শিলচর কাছাড় অঞ্চলের সরকারি ভাষা। এইরকম ছোট ছোট জায়গায় অনেকগুলো ছোট ছোট ভাষা। ফলে বহু ভাষাকে একটা সমস্যা বলা যায়। এখন তোমরা অনেক সময় ভালো যে বাংলা শিখছি, বাংলা শিখে তো চাকরি বাকরি পাবো না, কি হবে? বাংলা শিখে আমাকে প্রায়ই বলে যে বাংলা শিখে তো চাকরি, আর এখন তো চাকরি বাকরিটা সমস্যা চলছে, বুঝতেই পারছে যে যোগ্যতাও সবসময় এ নয়। কিন্তু বাংলার কিন্তু চাকরি বাকরি আছে, কি চাকরি বাকরি আছে? তোমরা যদি মুখে বাংলাটা ভালো বলো, পরিষ্কার উচ্চারণ সুন্দর করে বাংলাটা বলতে পারো, তাহলে নাটকে, সিরিয়ালে, আবৃত্তি, সঞ্চালক, এই ধরনের অনেক সুযোগ। সুন্দর করে যদি বাংলাটা বলতে পারো, রেডিওতে অ্যানাউন্সার, টেলিভিশনে সংবাদপত্র, এরকম সুযোগ অনেক আছে। এটা বাংলা
শিখলেই শুধু হবে তা নয়, যেন অন্যরাও পারে বাংলা ভাষাটাকে ঠিকঠাক উচ্চারণ। একটা খুব বড় চাকরির জায়গা কিন্তু খুলে গেছে, সেটা অনুবাদ। সেখানে অন্য একটা ভাষা ভালো করে শিখতে হবে, ইংরেজিটা ভালো করে শিখতে হবে। অনুবাদ কোথায়? এই যে গুগল, ইন্টারনেটে যে গুগল আছে, এই গুগলে অজস্র অনুবাদ প্রতিদিন করবে, এবং তাতে যারা ভালো বাংলা অনুবাদ করতে পারে, সেই অনুবাদে গুগল প্রচুর লোক নেয়, ভালো অনুবাদ। গুগলে এখনো খুব খারাপ অনুবাদ হয়, তো আস্তে আস্তে গুগলের অনুবাদ ভালো হচ্ছে। তোমরা সেটার কথা ভাবতে পারো। সেই জন্যে আরেকটা ভাষা, বিশেষ করে ইংরেজি ভালো করে শিখতে। আর খবরের কাগজে সাংবাদিকতা, এগুলো তো আছেই। সাংবাদিকতা শুধু বাংলার ছেলেমেয়েরাই করবে তা নয়, অন্যরাও পারবে, তারাও ভালো বাংলা লিখতে পারে। খবরের কাগজ, অনেক খবরের কাগজ বেড়ে যাচ্ছে, একটা সুযোগ হচ্ছে, চাকরি বাকরির সুযোগ হচ্ছে। আর আমাদের তো পুরনো যে চাকরি, যেগুলো পরম্পরাগত ঐতিহ্যের চাকরি, স্কুল মাস্টারি, কলেজে অধ্যাপনা, এই জায়গাটা একটু সমস্যা সংকুল হয়েছে। আমরা জানো, ছেড়ে দেবার, বাংলা পড়বে, মন দিয়ে পড়ো, বাংলাটা ভালো করে মন দিয়ে পড়ো, হাল ছেড়ে দেবার অনেক কথা। এবারে আমি প্রশ্ন, যদি কিছু আমি এইসব বলবো না, ভাষার ইতিহাস, সেগুলো তোমাদের পাঠ্য বইয়ে পড়বে। ভাষার ইতিহাস, কীভাবে ভাষা গড়ে উঠে এই অবস্থায় এলো, এগুলো এই পাঠ্য বইয়ের কথা আমি বলবো না। আমি সাধারণভাবে একটা ভাষা বলতে কি বোঝায়, এইটা আমি বলবার চেষ্টা করলাম। বাংলার কথা শুধু একটা বললাম। আমি কিছু ছেড়েও যেতে পারি, আমার বয়স হয়েছে 88 বছরের, মাঝে মাঝে ঢুকে গেছি, কাজেই অনেক কিছু ছেড়ে যেতে পারি আমার স্মৃতি। কাজে তোমরা যদি প্রশ্ন করো, আমি সেই প্রশ্নের আলোচনা করতে